লিগ বক্স অফিসে উড়িয়ে দিল, যাকে বলা যেতে পারে উড়িয়ে দিল একদম। এবং টিকিট সেল ট্রেন্ডিংয়েও চললো মাত্র একদিনের ভিতরে। বলেছিলাম সোনার কেল্লায় জগদ্দল পাবলিকের পছন্দ হওয়া উচিত, পাবলিকের দেখা উচিত। আমার মনে হয় এই তো বাংলার অডিয়েন্স স্মার্ট হয়েছে, ভালো ছবি দেখছে। অলরেডি হাউসফুল, প্রথম দিনেই এতগুলো জায়গা অলরেডি হাউসফুল, যেখানে রয়েছে নন্দন, যেখানে রয়েছে রাধা স্টুডিও, যেখানে রয়েছে আইনক্স হাউস সিটির মতন জায়গা, পিভিআর ডায়মন্ড প্লাজা, বিনোদিনী থিয়েটার, এসএসআর অজন্তা বেহালা। এবং আজকের যদি আমরা বুকমাই শোটা খুলি, আজকেও কিন্তু দুর্দান্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে। ঠিক তোমার কোয়েল মল্লিকের ছবি সোনার কেল্লায় জগদ্দল নিয়ে, এবং এটা একটা মারাত্মক রকম কানেকশন। এই দেখো 5016 মানে 106 মানে 60টা করে টিকিট সেল করছে লাস্ট 24 আওয়ার্সে। টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এসছে। নন্দন হাউসফুল, ভাই বাংলা ছবির স্বর্ণ যুগ চলছে বললাম তো। এছাড়াও এসবিএফ উড স্কোয়ার মল নরেন্দ্রপুর, সেখানেও হাউসফুল আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এসএসআর বেহেলা, এখানেও হাউসফুল আমরা দেখতে পাচ্ছি। রাধা স্টুডিও হাউসফুল আমরা দেখতে পাচ্ছি, পুরোপুরি নো টিকিটস। এবং অতীন্দ্র ব্যারাকপুর, বিনোদিনী থিয়েটার, এগুলো দেখো সব ইয়েলো কার্ড হয়ে রয়েছে। মাই গড, দারুণ দুর্দান্ত রেসপন্স। অ্যাকচুয়ালিতে কিন্তু কোয়েল মল্লিক টেনে নিয়ে এলো। অ্যাকচুয়ালিতে বলা যেতে পারে এটা দুর্দান্ত সিনেমা হয়েছে। অ্যাকচুয়ালিতে সোনার কেল্লায় জগদ্দল এখন অবধি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট, কী বলবো, এই অ্যাডভেঞ্চার, তারপরে এই যে মানে এই যে গুপ্তধন সিরিজের ভিতরে সব থেকে ভালো সিনেমা। সোনাদার থেকে তো অনেক বেটার। তো ভাই দেখতে যাও, মস্তি পেয়ে যাবে। বাই বাই।